ঘটনা শুনে ময়েজ মির্জা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না, তবে দীর্ঘ সময় ধরে চিরকুটগুলো পড়লেন বারবার। তারপর শান্ত গলায় বললেন, আর কিছু আছে? না মির্জা সাহেব। ভালো করে দেখছোস? যে। এখন যা, আরও ভালো করে দেখ। যে। আমজাদ আর জয়নাল মিয়ারে বল আমার সঙ্গে দেখা করতে এখনই। যে বলে সামান্য ধমকালো রুস্তম। তারপর ইতস্তত ভঙ্গিতে বলল, আপনি যাইবেন না? কই? পাখির সাথে দেখা করতে। তার সাথে কথা বলন দরকার আপনার। তার সাথে আমার কথা শেষ, শীতল কণ্ঠে বললেন ময়েজ মির্জা। জয়নাল মিয়া এলো তার কিছুক্ষণ বাদে। ময়েজ মির্জা বললেন, পাখির ঘটনা শুনছো জয়নাল? যে। রুস্তম বলছে। কি বলছে? পাখি নাকি খাট থেকে পড়ে ব্যথা পাইছে, তার রক্ত যাইতেছে, পেটের বাচ্চারও নাকি অসুবিধা হয়েছে। এখন কি হইব? অসহায় ভঙ্গিতে বলল জয়নাল। চিন্তা করো না, আল্লাহ বিপদ যেমন দিছে হাসানও দিছে, তার এখন ডাক্তার দেখাইতে হইব। যে। যে মির্জা সাহেব, জেলা সদরে নিলে ভালো হইব। না, জেলা সদরে এই অবস্থায় অত ভালো চিকিৎসা পাইব না। তাইলে ঢাকায় নিতে হইব। ঢাকায়? আমি নিয়ে যাব? না, আমজাদ নিয়ে যাইব। স্ত্রীর এই অবস্থায় স্বামীর সঙ্গে থাকুন দরকার আছে। যে। আর একজন মহিলা মানুষও লাগবো, এই জন্য খোদে যাও সাথে যাইব। যে। জয়নাল মিয়া চলে যাওয়ার পর ঘরে ঢুকলো আমজাদ। মির্জা বললেন, আমার উপর তোর অনেক রাগ না? আমজাদ কথা বলল না। মির্জা বললেন, রাগ থাকাই স্বাভাবিক, তোরে আমি অনেক কষ্ট দিছি, কিন্তু আমি ময়েজ মির্জা একটা জিনিসের খুব মূল্য দেই। সেই জিনিস যে আমারে দিব তারে আমি সব কিছু দিতে রাজি আছি। ওই জিনিসটা কি জানোস? আমজাদ তাকালো, তবে জবাব দিল না। বিশ্বাস। ময়েজ মির্জা বললেন, দুনিয়ায় বিশ্বাসের উপরে কিছু নাই। যে আমারে এই বিশ্বাস দিব তারে আমি সব দিব। তুই আইজ ঢাকা যাবি, ঢাকা থেকে ফিরে আসার পর সব পাবি। তোর জিনিস রেডি থাকবো। কি জিনিস? বাজারে পাকা একখান দোকান, উত্তরের বাটের সবচাইতে ভালো 2 বিঘা ধানি জমি। আর কিছু চাস? আমজাদ মাথা নাড়ল, সে আর কিছু চায় না। ময়েজ মির্জা বললেন, আর সারা জীবন আমার ছায়া। এইটাও কিন্তু কম দামি না। যে। মাথা ঝাঁকিয়ে বলল আমজাদ। আইজি ঢাকায় যাবি পাখিরে লইয়া, তার শরীর তো ভালো না, তার ডাক্তার দেখাইতে হইব, ভালো ডাক্তার না? যে। তাহলে এখান থেকে প্রথমে মাহিমাগঞ্জে যাবি, মাহিমাগঞ্জ থেকে রাইতের লঞ্চে ঢাকা। যে। তো লঞ্চে তো অনেক ঘটনাই ঘটে। ঘটে না? আমজাদ উৎসুক চোখে তাকালো। সে ময়েজ মির্জার কথা বুঝতে পারেনি। মির্জা বললেন, তোরা তো আর কেবিনে যাবি না, 3 জন মানুষ, এক কেবিনে যাবি কেমনে? না না, আমরা ডেকেই যাব, ত্রস্ত ভঙ্গিতে বলল আমজাদ। কিন্তু রাইত বিরাইতে প্রস্তাব চাপলে তখন কি করবি? বাথরুমে যাব। আমজাদ ময়েজ মির্জার কথা বুঝতে পারছে না। কিন্তু ডেকে যাত্রীদের জন্য লঞ্চের বাথরুম কই থাকে জানোস? যে জানি, নিচতলায়, একদম পিছনে। তো এখানে যাইতে হলে তো এরকম হাতখানেক চিকন কার্নিশের মতো জায়গা দিয়ে খুব সাবধানে হাইটা যাইতে হয়, তাই না? যে। জায়গাটা তো খুব বিপজ্জনক। যে। ওইটুকু জায়গা দিয়া যদি কেউ পা পিছলাইয়া নদীতে পইরা যায়, তাহলে কি ঘটবে? সেটা তো আর বোঝার উপায় থাকবো না মির্জা সাহেব, কারণ লাশি আর খুঁজে পাওয়া যাইব না, যে বড় নদী, কুল কিনারা নাই। বলে গম্ভীর হয়ে গেলেন ময়েজ মির্জা। তারপর পকেট থেকে 1 গোছা টাকা বের করে আমজাদের সামনে রাখলেন। তারপর বললেন, এইটা হইল পাখির চিকিৎসার খরচ। যে মির্জা সাহেব, ঢাকায় নিয়ে ভালো ডাক্তারের কাছে ভালো হাসপাতালে পাখির চিকিৎসা করাইলে সে সুস্থ হয়ে যাবে, তার বাচ্চাও। আমজাদ কথা বলল না। মির্জা বললেন, কি